মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে? তোমাকে সবাই চিনতে পেরে যাবে তো। না, আবার ছদ্মবেশ নেব। আর এবার আমরা ছেলে সেজে যাব। কিন্তু মুশকিলটা কি বলতো, আমরা বাড়ি থেকে বেরোবো কি করে? আর আর বাড়ির লোকেরা বাড়ির বাইরে দুদিন থাকতে দেবেই বা কেন, সেটাই বুঝতে পারছি না কি যে করব। মাথাটা একেবারে গেছে, তোমার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। কিন্তু মিষ্টি দি, এসবের মানে কি? আমি বাবা এর মধ্যে নেই। যত সব উইয়ার্ড আইডিয়া, ছেলে সেজে যা। বুড়ি চলে যাবে? তুমি আমার সঙ্গে থাকবে না? আমাকে সাপোর্ট করবে না? আমার স্টুডেন্টকে ফোন করতে হবে তো। ছেলে সাজার পোশাকগুলো নাটকের ড্রেসারের কাছ থেকে ভাড়া নিতে হবে না? কি বলবো বাড়িতে, যাতে আমাকে দুদিনের জন্য বাড়ির বাইরে থাকতে দিতে সবাই রাজি হয়? কি বলা যায়? ওই হোটেলে গিয়ে না থাকলে তো তনুর কাছে পৌঁছানো যাবে না। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। ও বাবা, কিসের মিছিল এটা? আর দাবিটাই বা কি? পিপির বিয়ে ঠিক হচ্ছে আর আমাদের বাড়িতে সেলিব্রেশন হবে। মিষ্টি দি একটু জমিয়ে পোলাও আর মাংস রান্না কর না। ঝাল এই তুই তো ঝাল খেতেই পারিস না। আমি তো বড় হয়েছি, আমি পিপির নিত বড়বো না। তোর বোকা, নিতবত তো বরের সাথে আসবে। এই আমরা কিন্তু পিপির নিত কোণে হব। হ্যাঁ ও বাবা, হচ্ছিল পোলাও মাংসের কথা, তোরা চলে গেলি নিতবন নিত কোণেতে। কাম্মা, আমি কিন্তু শাড়ি পরবো। দূর বাবা, মিষ্টি দি ওদের কথা বাদ দে তো, তুই আজকে একটু জমিয়ে পোলাও আর কষিয়ে মাংস রান্না কর না, প্লিজ প্লিজ প্লিজ। গুনগুন, আমি তো বেনারসি শাড়ি পরবো। আর তুই? আমিও বেনারসি পরবো। আমি তো ধুতি পরবো। আরে দুধ তেরে কি বেনারসি রে, এবার ধুতি করছিস বলতো? মিষ্টি দি আজকে পোলাও মাংসটা হবে তো? কি হচ্ছে কি? পাগল করে দিচ্ছে এটাকে একেবারে। আচ্ছা হবে হবে, আমি বলছি হবে। কানের মাথা এলো একেবারে। বাবা করে দে, পোলাও মাংস করে দে। আছে দিচ্ছি দিচ্ছি। না, আমি একটা কথা বলবো বলে এলাম তোর কাছে। বলো। বলছি কি, পুরীর বিয়ে নিয়ে তো সব একেবারে এতে উঠেছে। আমার না কিরম একটা লাগছে জানিস তো। আসলে 7 দিন পেরোলে ওই যে কোনো কাউকে দেখে শুনে আমার মেয়েটার বিয়ে দিয়ে দেওয়া হবে। আমার 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 মা সরস্বতীর মতো মেয়ে, তাকে আমি হাতটার হাতে তো তুলে দেবো কি করে বলতে গেলে মিষ্টি? তাই বলছিলাম কি, দেখ বিয়ে যখন দিতেই হবে, তুই একটু ভালো করে খোঁজ খবর নে না বাবা। একটু বুড়ির সাথে কথা বল না, মানে একটু জানার চেষ্টা কর না সত্যি সত্যি যে ছেলেটাকে কেমন, মানে যার সঙ্গে আর কি, মানে তাকে আমি আমায় করে তার সাথে বিয়েটা দিস। আমি মাকে বুঝিয়ে বলবো, মা মত দেবে। দেখ না, আমার এই একটা কথা থাক না। এই তুই আমার কথা শুনছিস তো? রাখবি তো কথাটা? লক্ষ্মী মেয়ে। হ্যাঁ ঠিক আছে। একটা মিথ্যের জন্য কত কি হয়ে যাচ্ছে, কি যে করি। এই মিথ্যেটাকে আটকানোরও তো কোনো উপায় আসছে না মাথায়। তো চাই কি ব্যাপার বলতো তোর? দাঁড়া 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 দাঁড়া, কি হয়েছে? কোনো কাজে যে অমনোযোগী হয় না, তারই চোখের সামনে জলটা ফক ফক করে ফুটছে, আর তোর খেয়ালই নেই। কি হয়েছে রে? কি ভাবছিস? বেশি ঠাম্মা, সব কেমন গুলিয়ে যাচ্ছে বড্ড। কি করব বুঝতে পারছি না। একদিকে বাড়ির সবাই বুড়ির বিয়ের আনন্দে মাতছে, এক একজনের এক একটা দাবি, আর ওদিকে ওসব নিয়ে ভাবিস না। ও মুখে যাই বলুক না, হুট করে তো আর বিয়ে দিতে পারবে না। ভালো পাত্র দেখতে হবে,
বুড়ির মত নিতে হবে, তবে তো বিয়ে। আর একটা কি কথা তোকে ভাবাচ্ছে রে? আচ্ছা, ওই যে ঠাকুর মশাইয়ের মেয়ের খোঁজ করতে গিয়েছিলি, খোঁজ পেলি? খোঁজ একটা পেয়েছি ঠিকই, কোথায়? তনুর শ্বশুরবাড়ির হোটেলে। কিন্তু ব্যাপারটা পুরোপুরি ভালো করে জানতে গেলে আমাকে অন্তত 2টো রাতের হোটেলে গিয়ে থাকতে হবে, আর সঙ্গে বুড়িকেও লাগবে। এখন বুঝতে পারছি না যে আমরা 2 দিন বাড়ির বাইরে থাকবো, এতে বাড়ির লোক তো রাজিই হবে না। কি অজুহাতে যাব? আর আমার তো ছাই বাপের বাড়িও নেই যে বাপের বাড়ি যাওয়ার অজুহাতে বেরিয়ে পড়বো। তো আমি এটাই কিসের জন্যে? তুমি আমার বাড়িতে যাওয়ার নাম করে যেখানে খুশি যা। পিসি ঠাম্মা, তুমিও না? তুমি রয়েছো এখানে আর আমরা যাব তোমার বাড়িতে? সত্যি? আরে অপেক্ষা কর, অপেক্ষা কর, রাতটা পোয়াতে দে, তারপরে দেখবি কেমন ফুলটি ফোটায়। মা, অরে বৌমা, নাকটা একটু ভালো করে তোল। কি হলো? নাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে, মুড়িয়ে ফেলেছে, একেবারে মুড়িয়ে দিয়েছে গো, মুড়িয়ে দিয়েছে। আরে কে কার মাথা মুড়লো? পুড়িয়ে দিল? হায় 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 রে, কি কোথায় আছিস শিগগিরি আয়। পিসিমার মাথা পুড়িয়ে দিয়েছে কে জানো? কি বলছো? কার এত বড় সাহস? কার এত বড় সাহস? তুমি আমাকে বলো। তুমি যে বলে চুল মুড়িয়েছে, এই তো চুল রয়েছে তো, চুল কোথায় মুড়িয়েছে? কে বলেছে? আমি তোমাকে বলেছি যে আমার মাথা মুড়িয়েছে? আপনি যে তখন বললেন মাথা আরে দাঁড়াও, তাহলে মুড়োলোটা কি? নোটে গাছ মুড়লো? তুলসী গাছ, আমার ভিটে অত সাথে তুলসী গাছ গরু একেবারে মুড়িয়ে দিল। এই যে বুড়ি, স্বপ্ন দেখছো নাকি? কালকে রাত্রে অত করে বললো যত এঁচড় খেও না, পেট গরম হবে, তা কথা তো শুনলে না। কে বললো? তোমাকে কে বললো যে আমি স্বপ্ন দেখছি? তাহলে জানলে কি করে যে তোমার তুলসী গাছ গরুতে মুড়িয়ে দিয়েছে? আমার ওই সাদা ছোট বউটা আমাকে সকালবেলা টেলিফোন করে এই সর্বনাশের কথাটা শোনালো। কি কাণ্ড আমার! আমি কি করবো? আমার তুলসী গাছ আমার পুঁততেই হবে। তুলসী গাছ, অভয়া, অভয়া বুড়ি, আমার সঙ্গে চল বাবু। আমার হাত পা চলছে না, আমি তুলসী গাছ পুঁতবো। তুলসী গাছ গতি পেলে তারপর তোরা ফিরিস। কিছু বোঝো না? কিচ্ছু বোঝো না? তুলসী গাছ মঙ্গলের নয়, আর তারপর পিসি ঠাম্মার তুলসী গাছ। চলো চলো, তুলসী গাছ তো পুঁততেই হবে। বাড়ি থেকে আবার কোথায় যাবে? পিসিমা বলছি কি, তুলসী গাছ পুঁততে মিষ্টিকে লাগবে, সে না আমি বুঝলাম, খুব সেটাই তো আমার কথা। সব জায়গায় বুড়ি আর মেজো কেন একসাথে যাবে? কেন? বড় নাচবে তো ঘটে একটু বুদ্ধি নেই দেখছি। ওই বুড়ি প্রেমিকের সব কথা তো আমরা জানি না। এই সুযোগে ওর পেটের ভেতর থেকে সব খবর আমি আদায় করে নেব, বুঝেছিস? যে যাই বলুক, আমি কারোর কোনো কথা শুনবো না। মনে রাখবো? হ্যাঁ ঠাম্মি। 7 দিন মানে 7 দিন। তুমি বসনকে ফোন করে মনে করে দিও যেন ঘটক আনতে না বলে। এটা দেখতে যত সুন্দর ততটাই ধারালো। আসলে আমি একা থাকি তো,
তাই সবসময় এটাকে আমি ধার দিয়ে রাখি। আজ থেকে এটা তোর হলো অভয়া। জয়কার